ইফতারি করে আগে কিন্তু জামাতে নামাজটা পড়ে নেব, তারপরে বাদ বাকি কাজ। হ্যাঁ, নাইমের বাড়ি সমস্যা। আর আমাদের ভিতরে আজকে ইমামতি করবে হচ্ছে আমাদের বন্ধু হাজি নাইম। আর সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন সকাল, ঈদের জামাত হচ্ছে ঠিক 8টায়। ফাইনালি আসলাম হচ্ছে সাজিদের বাসায়। খাচ্ছি হচ্ছে একদম জলজ্যান্ত খাসি, মায়েরা দিছে আজকে সেটা। আর এখানে এক গামলা মুরগি দিচ্ছে, জানি না খাইতে পারবো কিনা। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক জায়গায় গেছি, অনেক খাওয়া দাওয়া করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক। আর ঈদ মানে আনন্দ, এটা আমরা সবাই জানি। এবং ঈদ মানে আমাদের জীবনে একটা অন্যরকম জিনিস, যারা আমরা চাকরি করি। এবং সবার থেকে আমার জীবনের ঈদের আনন্দটা একটু ডিফারেন্ট হয়, কেননা পুরো একটা বছরের ভিতরে সব থেকে বড় ছুটিটাই কিন্তু এই ঈদের সময়ই পাই। সো এই ঈদের সময় যখন বাড়ি আসি, সবাই সব জায়গা থেকে আমার বন্ধু বান্ধবরা এক জায়গায় হই, অনেক মজা করি, অনেক এনজয় করি। আর কি কি করছি না করছি, আমার ঈদটা কেমনভাবে কাটছে, এই সব কিছু কিন্তু এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি ফার্স্ট হচ্ছে 28 রমজানে বাসায় আসি। সো বাসায় আসার পর আমার বন্ধু বান্ধবরা সব সময় আমরা যেটা করি, আমরা রাত্রিবেলা সব থেকে বেশি ভালো ভালো প্ল্যানগুলো রাখি। সো আমরা যেটা করলাম, ইমন, আমি এবং সালমান, আমরা তিনজন আমাদের ওয়াইফকে নিয়ে ওই রাত্রে প্ল্যান করে ফেললাম যে আমরা চুকনগর যাব। আপনারা হয়তো সবাই জানেন, চুকনগরের মাংস হচ্ছে সারা বাংলাদেশের একটা নাম করা মাংস, সেটা হচ্ছে আব্বাসের খাসির মাংস। সো এটা খাইতে যাব। আর যেই কথা সেই কাজ, এইটা হচ্ছে একদম 28 রমজান রাত্রেবেলা, এই ভিড় 4টার সময়। খাবার পাচ্ছিলাম না, অনেক কষ্টে আমরা খাবারটাকে অ্যারেঞ্জ করি এবং খাওয়া দাওয়া শেষ করি। দেন আস্তে আস্তে সকাল হয়ে যায়, ভোর হয়ে যায়, জোস একটা চিল করতে করতে চলে আসি হচ্ছে সাতক্ষীরা। দেন যেটা করছি, বন্ধু বান্ধব নিয়ে আমরা ইফতার প্রোগ্রাম করলাম, অর্থাৎ শেষ রমজানে ইফতার প্রোগ্রাম আমরা বন্ধুরা মিলে অ্যারেঞ্জ করলাম সাতক্ষীরা থেকে প্রায় 40 কিলো দূরে একটা নদীর পার। এবং এই নদীটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশকে ভাগ করছে, অর্থাৎ নদীর অপর প্রান্ত কিন্তু ইন্ডিয়া। সো সবাই মিলে একসাথে আমরা সাতক্ষীরা থেকে ইফতার কিনে নিয়ে এক জায়গায় বসে আমরা ইফতার করবো। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চাঁদ দেখা, যেটা আমাদের ভেতরে কিন্তু এখন আর পাওয়া যায় না। ফাইনালি ঈদের চাঁদ দেখে ফেললাম এবং সবাইকে ঈদ মোবারক। আর এই যে চাঁদ দেখা, মানে ফিজিক্যালি যে চাঁদ দেখলাম, এইটা এখনকার সমাজে, এখনকার জেনারেশনে কিন্তু এটা হয় না। যেটা আমরা এই জিনিসটার জন্য এত দূরে আসছি, ফাঁকা জায়গায় ইফতার করছি এবং সবাই ইফতার করে আমরা এই চাঁদ দেখলাম। এটা হচ্ছে চাঁদ দেখা হচ্ছে একটা সুন্নাত। বাট এখনকার ট্রেনে এমন চলে আসছে, ট্রেনটা এমন, সবাই বাসায় বসে নিউজে শোনে চাঁদ উঠছে কিনা, ফেসবুকে স্ক্রলিং করে নিউজ দেখে চাঁদ উঠছে কিনা, গুগলে সার্চ করে দেখে চাঁদ উঠছে কিনা। বা আমরাও ছোট ছিলাম যখন, তখন কিন্তু সেম কাজটাই করতাম, যে কখন চাঁদ উঠবে একসাথে দেখবো, ছাদে যাইতাম। এখন এই দিনটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, এই জেনারেশন থেকে চলে গেছে। সো যাই হোক, শেষ রমজানটা আমরা চাচ্ছিলাম যে একসাথে ইফতার করে এই যে ফিজিক্যালি সুন্দর করে চাঁদটা দেখবো। আলহামদুলিল্লাহ, জীবনে আর একটা বছর ঈদ পাইলাম। আর একটা জিনিস একটু আপনাদের দেখাই, ওই যে লাইটগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়াতে, মানে আমরা একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে নদীর ধারে বসে ইফতার করছি। সো সবাইকে ঈদ মোবারক। ইমন, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন সকাল, আর আমরা হচ্ছে একদম রেডি হয়ে প্রস্তুতি নিয়ে ফুল সবাই আউটফিট নিয়ে চলে আসছি ঈদের জামাতের জন্য। আর ঈদের জামাত হচ্ছে ঠিক 8টায়, তার মানে আমরা একটু আগে আসছি, খুতবা শুনবো, তারপর হচ্ছে ধীরে স্থিরভাবে জামাতে নামাজ আদায় করে দেন বের হবো। গুড মর্নিং ফ্রম সাতক্ষীরা এগেন। আর সবাইকে ঈদ মুবারক আর ঈদ উল ফিতর 2024-এ সবাইকে শুভেচ্ছা জানাই। আর এখন হচ্ছে আছি সাতক্ষীরাতে, আর এই যে বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই চলে আসছে। আর আমরা এই একটা গাড়ি দুইটা গাড়ি নিয়ে এখন হচ্ছে যাব সাতক্ষীরার বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবো এবং ভালো ভালো কিছু জায়গায় যাব, মজা করব, এনজয় করব। এখন কই যাচ্ছি? আমরা এখন সামনের দিকে যাই, দেখি কোথায় যাওয়া যায়। ওকে, সো লেটস গো। প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাই আর ঈদে কি করতেছি, এনজয় কিভাবে করতেছি, চলেন।
আচ্ছা, সো এখন যে জায়গাটা আসলাম এই জায়গাটা হচ্ছে পারুলিয়া বলে একটা জায়গা। এটা জায়গাটা এক্স্যাক্ট নাম আমি জানি না। জাস্ট জায়গাটা আসছিলাম, প্রচুর গরম, সো চাচ্ছিলাম যে একটু নিরিবিলি একটা জায়গায় যাব, একটু টাইম স্পেন্ড করব। আর যেহেতু আমরা একসাথে সবাই বের হয়েছি, যার জন্য একটু নিরিবিলি যাচ্ছিলাম। সো আমার মনে হয় এইটাই হচ্ছে পারফেক্ট জায়গা। জাস্ট ভিউটা একটু দেখেন, মানে যতদূর চোখ যাবে ঘের। আরেকটা জিনিস সবাই জানেন, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এই অঞ্চলটা কিন্তু মানে মাছের যে ঘের, চিংড়ি মাছের ঘেরের জন্য বিখ্যাত। আর এই যেই সাইডটা মাছের ঘের, এই সাইডটা মাছের ঘের, মানে যেদিকে তাকাবো মাছের ঘের। আর আমরা সব এই যে এই জায়গাটাতে যেহেতু নিরিবিলি আছে, একদম ফ্রি, সো এই জায়গাটাতে আর কি একটু টাইমটা স্পেন্ড করতেছি। সো এইখান থেকে কই যাবো জানি না, যেহেতু একটু শহরের বাইরে আসলাম, সো কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার শহরে ঢুকবো। দেন কোথায় যাচ্ছি এখন বলতে পারতেছি না। আর এখন বাজে হচ্ছে ঠিক 9:16, আর আমরা বসে আছি সাতক্ষীরা থেকে প্রায় 30 কিলো দূরে একটা জায়গায়। আর এই জায়গাটা বসে আছি হচ্ছে জাস্ট সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক জায়গায় গেছি, অনেক খাওয়া দাওয়া করছি। তো এখন সবাই হচ্ছে বসে আছি, সবাই অবস্থা দেখেন, চেহারার অবস্থা সব খারাপ। সারাটা দিন বাইরে বাইরে ছিলাম, শুভর অবস্থা শেষ, আমারও শেষ। তো এখন লাস্ট প্ল্যান হচ্ছে, অনেক টায়ার্ড, সারাদিন তো অনেক টাইম স্পেন্ড করলাম, এখন সরাসরি শহরে যাব। এটা হচ্ছে ঈদ ভাই। তো যাই হোক, যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো, কার বাসায় করবো এখনও জানি না। হয়তো ইমনের বাসায় করবো, নাহলে রিপনের বাসায়, নাহলে শুভর বাসায়, কারো না কারোর বাসায়, বাট নিজের বাসায় খাচ্ছি না আর কি। সো চলেন শহরে যাই। ফাইনালি আসলাম হচ্ছে সাজিদের বাসায়। খাচ্ছি হচ্ছে একদম জল জ্যান্ত খাসি, মায়েরা দিছে আজকে সেটা। আর এখানে এক গামলা মুরগি দিচ্ছে, জানি না খাইতে পারবো কিনা। আর ওই যে বসে আছে খাওয়ানোর জন্য, ইমনও রেডি। খাওয়া দাওয়া করে নেই, বাসায় গিয়ে কথা হচ্ছে। এটা তো গেল ঈদের দিন, আর আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন সেম বাসা থেকে বের হয়েছি সবার ফোনের জন্য। জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজটা শেষ করে সবাই অপেক্ষা করছিল আমার জন্য, এবং আমরা সবাই সঙ্গীতার মোড়ে আসলাম এবং একসাথে চা খাইলাম, আড্ডা দিলাম। দেন টাইম অ্যারেঞ্জ করে এই যে ভাবনাকে নিয়ে এই এখন চলে আসলাম। সো সারাদিন যেহেতু সবাইকে টাইম দিছি, টাইম দেওয়া হয় না কিন্তু একজনকে, সেটা হচ্ছে বাসার বউ, অর্থাৎ ওয়াইফ, আপনাদের ভাবি। সো ওকে নিয়েও একটু বেরোনো দরকার। সো ওকে নিয়ে বের হয়ে পড়লাম, বের হয়ে গেলাম হচ্ছে অনেক জায়গায়, ওকে নিয়ে ফটোশ্যুট করলাম, ঘোরাঘুরি করলাম। সো যাই হোক, এখন সব ঘোরাঘুরি শেষ এবং ঈদের টোটাল এই ভিডিওটা যা করলাম সব আপনাদের সামনে তুলে ধরলাম। এখন যেটা করব হচ্ছে এই ভিডিওটা শেষ করে দিব, আর লং করব না। আরও অনেক প্ল্যান হবে, আরও অনেক মজা হবে, অনেক চিল হবে। আর এখন হচ্ছে ইমন আসতেছে, সো ইমন আসলে ইমনের সাথে ও ওয়াইফ নিয়ে আসতেছে, একসাথে খাওয়া দাওয়া করবো, চিল করবো, হ্যাং আউট করবো। সো চলেন এই ভিডিওটা থেকে বিদায় নিই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, যাওয়ার আগে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।